আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো রয়েছেন। আপনি যদি আইবাস প্লাস প্লাস অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বেতন বিল সাবমিট করেন, সেক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্ট থেকে আপনার জিপিএফ কমাতে বা বাড়াতে পারবেন। মানে জিপিএফ এর মাসিক যে সাবস্ক্রিপশনটা আপনি প্রতি মাসে দেন, সেটা আপনি কমাতে বা বাড়াতে পারবেন। এমনও হতে পারে আপনার কমাতে হতে পারে, এমনও হতে পারে আপনার বাড়ানোর প্রয়োজন হতে পারে। তো কিভাবে এই কাজটি করবেন? খুব সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার আইবাস এ সাইন ইন করতে হবে। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচাটা দিয়ে সাইন ইন করে নিচ্ছি। আমার অলরেডি সাইন ইন হয়ে গেছে। আমি এখন বাজেট এক্সিকিউশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনি পে বিলে ক্লিক করে দিবেন। বিল সাবমিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি জিপিএফ কমাতে বা বাড়াতে চান, একবারে নিচের দিকে চলে আসবেন। আমি নিচের দিকে চলে যাচ্ছি। এই যে দেখুন, জিপিএফ কারেকশন নামক একটি অপশন এনেবল দেখাচ্ছে। আপনার এই অপশনটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি জিপিএফ কমাতে বা বাড়াতে পারবেন। তো আমি এই জিপিএফ কারেকশনে ক্লিক করছি। এই যে দেখুন, আমার ইনফরমেশন দেখা যাচ্ছে এবং এই যে সাবস্ক্রিপশন অ্যামাউন্ট 2000 টাকা রয়েছে। আমি কম করে দিয়ে রেখেছি। এখন আপনি মনে করলেন যে আমার 2000 টাকার জায়গায় আমি 3000 টাকা করে দেব। এখানে 3000 লিখে সেভে ক্লিক করলেই আপনার এটা 3000 টাকা হয়ে যাবে। তো এবং আপনার মনে করেন যদি 5000 টাকা রয়েছে, আপনি কমাতে চাচ্ছেন যে আপনি 5000 টাকা দিবেন না, আপনার টাকার প্রয়োজন, আপনি 3000 টাকা করে দিবেন। তো এখানে এসে আপনি 5000 এর জায়গায় আপনি 3000 লিখে সেভে ক্লিক করলে এর পরবর্তী মাস থেকে আপনার 3000 টাকা করে জিপিএফ কাটা যাবে। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি নিজে এই কাজটি করে নিতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি জিপিএফ এর অ্যামাউন্ট কমাবেন বা বাড়াবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বেসিক স্যালারির 5 থেকে 25% এর মধ্যে আপনার এই টাকাটা থাকতে হবে, সেটা যেকোনো অ্যামাউন্ট হতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।